চাইলাম জল, পাইলাম শরবত। চাইলাম জল, পাইলাম শরবত। তোর তো বাসি পচা নোংরা জিনিস খাওয়া অভ্যাস। দেখ, আমি তো ভালো জিনিস খেতে চেয়েছিলাম, তুমি তো আমাকে নিষেধ করলে। কেন নিষেধ করেছি সেটা তুই জানিস না। হাসান চৌধুরী আর সাদেক আলীর সাথে আমার অনেক দিনের বিজনেস। এমনিতেই তোর বিয়ের প্রস্তাব দিতে গিয়ে হাসান চৌধুরী আমাকে অপমান করে বের করে দিয়েছে। সেই আগে মেয়ের বিয়েতে পর্যন্ত আমাকে দাওয়াত দেয়নি। আমার বুকেও কম জ্বালা নয়, আর সেই জ্বালা দাও দাও করে চলছে আমার বুকে। তারপরও সেখানে তোকে কেন গন্ডগোল করতে দিবি জানিস? কাউকে খেপিয়ে কোনো কিছু আদায় করা যায় না। আমাকে কৌশলে আবার ওদের সাথে মিশতে হবে। তুই যদি সেখানে গন্ডগোল করতিস তাহলে রাজুর মতো তোকে জেলে পচে মরতে হতো। ওরা এমনিতে জেলের ঘাড়ি টান তুইব, বাতান যাইব না। আমার কি দোষ? হাসপাতালে রাজুর বন্ধুরা বাইচে রয়েছে, সে যদি পুলিশের কাছে মুখ খুলে দেয়? না, ও জীবনেও মুখ খুলবে না। আমি সে ওষুধ দিয়ে রেখেছি। ওষুধ দিয়ে রেখেছি? হারামজাদা বাচ্চা, সব সময় কাজ করার পরে একটা ভেজাল করে আসে। আজ না হয় কাল সে তো মুখ খুলবে, তখন তখন কি হবে? বস, তাইলে ওই সেমনির অহনি হাসপাতালে শেষ করে দেই। যা, ওকে শেষ করে দে। হাসান চৌধুরীর বুকে আগুন ধরিয়ে দে। আরে দেরি করছো কেন? জলদি যাও। চল, তুই দাঁড়িয়ে আছিস? ও শিওর, যাচ্ছি। এখন আমার দাবার গুটি হবে রাজু। ওকে দিয়ে আমি ইচ্ছে মতো খেলবো, আমার অপমানের জ্বালা মেটাবো, চৌধুরীকে রাস্তা নাবুদ করে ছাড়বো। ডাক্তার, আমার মেয়ে রক্ত লাগবে। আপনার মেয়েকে বাঁচাতে হলে রক্ত লাগবে ও নেগেটিভ। আমার রক্ত নিন। আপনার রক্ত পরীক্ষা করা হয়েছে, ও রক্ত আপনার মেয়েকে দেয়া যাবে না। তাহলে রক্ত কোথায় পাবো? যেখান থেকে পারেন তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করুন, তা না হলে মেয়েকে বাঁচানো যাবে না। না না, ও কথা বলবেন না। তাড়াতাড়ি যান, এখানে সময় নষ্ট করবেন না প্লিজ। আমি রক্ত জোগাড় করবো। হ্যাঁ, রক্ত জোগাড় করবো। এই যে ভাই, ও নেগেটিভ রক্ত আছে, আমার একবার রক্ত লাগবে। না, তোদের উপর রক্ত নেই। এই যে ভাই, আমাকে রক্ত দিতে পারেন? এই যে ভাই, ডাক্তার সাহেব, আমার বোন কেমন আছে? সরি, আপনার বোনকে বাঁচানো গেল না। আমার জন্য কিন্তু আজ একটা লাল টুকটুকি শাড়ি আনতে হবে। আমার লক্ষ্মী বোন, আমার লক্ষ্মী ভাইয়া। অবশ্যই আনবো। দেখ, এই দেখ আমি এসেছি। এই যে আমি তোর ভাইয়া, আমি এসেছি লুনা। এই দেখ আমি এসেছি। কথা বল, কথা বল লুনা, কথা বল না, বল না। ডাক্তার, আমি রক্ত এনেছি। ডাক্তার, আমার লুনা বাঁচবে। ডাক্তার, ডাক্তার, রাজু, রাজু তুই এসেছিস? এই নে রক্ত, লুনাকে বাঁচা।
বাবা বাবা, লুনার আর রক্তের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। এই দেখো, এই দেখো, তোমার লুনা ঘুমিয়ে আছে। না না না, লুনা, লুনা, মা, না না, লুনা উঠতে পারে না, লুনা উঠতে পারে না, লুনা। বাবা, 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 তোমরা কারা? আমরা তোকে জম, তখন তিনজনের কবর আমরা খুঁজে রাখছি। প্লিজ প্লিজ তোমরা চলে যাও, আমার বাবার বোনের লাশ দাফন করতে দাও। না না না, এইটা হইবার পারে না। আগে তোর লাশ দাফন হইব, তারপর মোটা। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। আমার বাবা, আমার আদরের ছোট বোন, আমার সব শেষ হয়ে গেছে। তোমাদের কাছে এইটুকু মিনতি করছি, আমার বাবা আর আমার বোনের লাশ দুটো দাফন করতে দাও ভাই। দেখো ভাই, আমার মারামারি করার কোনো ইচ্ছে নেই, আমার বাবা আর বোনের লাশ দাফন করতে দাও। ওরা তোমাদের লাশ দাফন করতে দিতে চায়নি বাবা। আমি তোমাদের লাশ দাফন করবো বাবা, আমি তোমাদের লাশ দাফন করবো। বাবা, এই দেখো, এই দেখো, তোমার পাশে তোমার আদরের লুনা ঘুমিয়ে আছে। হ্যাঁ লুনা, বোন আমার, তোর পাশে বাবাকে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস। জানিস তো বাবা খুব অভিমানী, সকালে ঘুম থেকে উঠে চা না পেলে খুব রাগ করে। তুই বাবাকে রাগ করতে দিবি না, বাবাকে একদম রাগ করতে দিবি না, আমাকে একদম রাগ করতে দিবি না।
আমাকে খুন করতে গিয়েছিলি? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল, কারা আমাকে কবরস্থানে খুন করতে পাঠিয়েছে? বল, কারা আমার বোনকে খুন করেছে? বল! কারা আমার বোনকে খুন করেছে? এই বল, কারা আমার বোনকে খুন করেছে?